ইলিশ মাছ পছন্দ করে না এমন বাঙালি খুঁজে পাওয়া প্রায়ই অসম্ভব। আরো যদি হয় সেটা পদ্মার একদম টাটকা ইলিশ, তাহলে তো কথাই নেই। আমার কাছে ইলিশের যে কোনো পদই ভীষণই ভালো লাগে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালিদের সবচেয়ে জনপ্রিয় রেসিপি সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ অনেকে অনেকভাবে খায়, অনেকভাবেই রান্না করে। আমি যেভাবে রান্না করি সেই প্রসেসটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সর্ষে ইলিশের জন্য আমি এখানে 2 রকমের সরিষা নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা 1 রকমের সরিষা নিয়েও করতে পারেন। তো পর্যাপ্ত পরিমাণে কাঁচামরিচ আর লবণ দিয়ে আমি এটা ভালোভাবে বেটে নিব। তারপরে এটা একটা বাটিতে নিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটা গুলে নিব এবং পানিটা ছেঁকে নিব। প্যানে সরিষার তেল দিয়ে সরিষার তেলটা একটু গরম হলে এখানে দিয়ে দিব কালিজিরা ফোড়ন, তারপর দিয়ে দিব পেঁয়াজ বাটা। আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করিনি, পেঁয়াজ বাটা অ্যাড করেছি। আমি এই রেসিপিটা খুবই সিম্পল ভাবে রান্না করার চেষ্টা করি, তেমন কোনো মশলা অ্যাড করি না। তারপর অ্যাড করে দিব হচ্ছে হলুদ, মরিচ ও লবণ। লবণটা একটু বুঝেই দিতে হবে, যেহেতু সরিষা বাটাতে আমরা লবণ অ্যাড করেছি, তাই একটু বুঝেই দিতে হবে। সবকিছু ভালোভাবে কষানো হলে অ্যাড করে দিব ছেঁকে রাখা সর্ষে পানিটুকু। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। উপরে তেল উঠে আসলে সে পর্যায়ে অ্যাড করে দিব আগে থেকে কেটে ধুয়ে লবণ হলুদ মেখে রাখা ইলিশ মাছগুলো। অনেকেই সর্ষে ইলিশে ইলিশ মাছটা ভেজে খায়, চাইলে আপনারা ভেজে ইলিশ মাছটা দিতে পারেন। আমি আজকে না ভেজেই রান্না করব। ঢাকনা দিয়ে ইলিশ মাছগুলো ভালোভাবে রান্না করতে হবে, এপিঠ ওপিঠ করে উল্টে দিতে হবে, যেন ইলিশ মাছটা ভালোভাবে রান্না হয়ে যায়। আপনারা কতটুকু ঝোল রাখতে চান সেই অনুযায়ী ঝোল রেখে দিবেন। নামানোর আগ মুহূর্তে অ্যাড করে দিব কাঁচামরিচ। আমার রান্না প্রায় শেষের দিকে। আমাদের কপালটা ভালো হওয়ার কারণে আমরা ছোট ছোট ইলিশ মাছেও ডিম পেয়েছি। অনেকেই বলে থাকে সর্ষে ইলিশ নাকি তিতা হয়ে থাকে, তো আমি যেভাবে রান্না করেছি এভাবে একবার খেয়েই দেখতে পারেন। ইনশাল্লাহ একটু তিতা হবে না, কারণ আমি অনেকবারই রান্না করেছি, কখনোই আমার এই সর্ষে ইলিশ তিতা হয়নি, তাই বললাম। হেমন্তের রৌদ্র উজ্জ্বল দুপুরে গরম ভাত আর সর্ষে ইলিশ স্বাদে একদমই অসাধারণ। সেই দুপুরে পাতে আর কিছু লাগবে বলে আমার মনে হয় না। আপনাদের কার কার সর্ষে ইলিশ পছন্দ কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।